এবার যে খবর দেখাবো তা হলো সিবিআই রিপোর্ট। সিবিআই যে গাজিয়াবাদ অভিযান করেছিল সেই সিবিআই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, বিতর্কিত চাকরি প্রাপকদের। বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এসএসসি ডিভিশন বেঞ্চে মামলা শুনানিতে আজকে যারা চাকরি হারা যারা তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র একগুচ্ছ সওয়াল করেন এবং সেই সওয়ালে এবার প্রথম যে অভিযোগটা আদালতে আসছে, সিবিআই যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টের গ্রহণযোগ্যতা নেই এটা বলার পাশাপাশি তারা বলছে যে নাইসা কমিউনিকেশন তারা এসএসসির ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল। তাহলে নাইসার অফিসে না গিয়ে সরাসরি গাজিয়াবাদে এক্স কর্মী পঙ্কজ বানসালের বাড়িতে সিবিআই পৌঁছে গেল কেন? কেন নাইসার অফিসে না গিয়ে সেখানে পৌঁছানো হলো? এবং সিবিআই যে রিপোর্ট দিয়েছে একটা আগেভাগেই পূর্ব নির্ধারিত ছিল, তাই একেবারে পঙ্কজ বানসালের বাড়িতে যিনি এক্স কর্মী ছিলেন তার বাড়িতে এই অভিযান সিবিআই চালিয়েছে এবং যে ওএমআর এর কথা বলা হচ্ছে, যে রিপোর্ট তারা দিয়েছে সেই রিপোর্ট নিয়েও তাদের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। এবং এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুড়ে দেয় তাদের আইনজীবীরা যে যেভাবে সিনিয়র বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের চাকরি বাতিল করেছেন, বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন, আপনি বা আপনারা হলে সেই কাজটি করতেন। যদিও বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যে প্রাক্তন বিচারপতি যা করেছেন তার থেকে আমরা পারলে আরো একটু বেশি করতাম, তাদের কাস্টডিতে গ্রেফতার করিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতে পারতাম। এবং এই জায়গাতে নতুন যে বিষয়টি সামনে আসে যে 23 লক্ষ ওএমআর, এই পুরো ওএমআর এসএসসিআই জানায় তারা সবগুলো খতিয়ে থেকে সিদ্ধান্ত নেয়নি। সিবিআই রিপোর্টে যে ওএমআর গুলোর কথা বলেছিল সেগুলি তারা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, বিশেষ ডিভিশন বেঞ্চ, যে যদি 23 লাখ ওএমআর খতিয়ে দেখার নির্দেশ দেয় এই ডিভিশন বেঞ্চ, তারা কি তা করতে পারবে? এক্ষেত্রে বলেছে করা সম্ভব, কিন্তু অনেকটা সময় প্রয়োজন। এই অবস্থায় শুনানি আজকের মতো শেষ হয়েছে। কালকের এই মামলা শুনানি বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে। তার মানে এই মামলা কি ঘূর্ণিপাকেই থাকবে? এইটাও তো একটা বিষয় হয়ে যাচ্ছে।